তারিখ 5ই সেপ্টেম্বর 1999। রাশিয়ার রাজধানী মস্কো। গভীর রাত ছিল আর সেখানকার মানুষ গভীর ঘুমে ছিল। তখনই হঠাৎ করে মস্কো শহরের অনেকগুলো বড় বড় বিল্ডিং এ একের পর এক অনেকগুলো বোম ফাটার আওয়াজ আসে। এই বিস্ফোরণগুলো এতখানি খতরনাক ছিল যে উঁচু উঁচু বিল্ডিং তাসের ঘরের মতো পড়ে যেতে থাকে। এই বিস্ফোরণে 300 থেকে বেশি মানুষ নিজেদের প্রাণ হারায়। যদিও বা এই বোম বিস্ফোরণ হবার মাত্র 1 মাস আগেই রাশিয়াতে একটা বড় বদল দেখা গিয়েছিল। 9 আগস্ট 1999 সালে একজন 46 বছরের লোক রাশিয়ার প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হন, যাকে তৎকালীন রাষ্ট্রপতি বরিস ইয়েলসিন একেবারে খোলা ছুট দিয়ে রেখেছিল। গোটা বিশ্ব যখন এই বোম বিস্ফোরণের কারণ জানতে চেয়েছিল, তখন আচমকা রাশিয়ার এই নতুন প্রাইম মিনিস্টার বিশ্বের সামনে আসে আর মস্কোতে বোম বিস্ফোরণের জন্য চেচেনিয়াকে দায়ী বলে। সেই চেচেনিয়া যেটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়ার থেকে আলাদা হয়ে গেছিল। সেই প্রধানমন্ত্রী রাশিয়ান মিলিটারিকে চেচেনিয়ার উপরে অ্যাটাক করার আদেশ দেয়। নৃশংসতার সীমা তো তখন পেরিয়ে যায় যখন এই অ্যাটাকের লাইভ টেলিকাস্ট পুরো রাশিয়াতে করে দেখানো হয়। এই অ্যাটাকের সময় রাশিয়ান আর্মির হেলমেটে ক্যামেরা লাগানো হয়। রাশিয়ান সেনা চেচেনিয়ার ভেতরে ঢোকে আর স্কুল, কলেজ, হাসপাতাল, ঘর যা কিছু তাদের সামনে আসে সেই সমস্ত কিছুকে তারা মাটিতে মিশিয়ে দেয়। রাশিয়ার লোক নিজের ঘরের টিভিতে চেচেনিয়ার ধ্বংসলীলা দেখে আনন্দ উদযাপন করছিল। নিজেদের 300 লোকের হত্যার বদলা নেবার জন্য এই প্রধানমন্ত্রী চেচেনিয়াতে আনুমানিকভাবে 50,000 মানুষকে মেরে ফেলে। যার পরে এই প্রধানমন্ত্রী সোভিয়েত সংঘের ভেঙে পড়ার কারণে মন খারাপ করে থাকা মানুষদের জন্য একটা আশার আলো হয়ে দাঁড়ায়। মানুষের মনে হচ্ছিল যে এই লিডার রাশিয়াকে একবার আবারও আগের মতোই মহান সাম্রাজ্য করে গড়ে তুলতে পারবে, যেরকমটা কখনো সোভিয়েত ইউনিয়নের সময়কালে ছিল। আর এই প্রধানমন্ত্রী আর অন্য কেউ না, এটা ছিল ভ্লাদিমির পুতিন।